কালকে চলে গিয়েছিলাম মেজো বোনের বাড়িতে। অনেক দিন পরে আবার পার্লারের কিছু কাজ করাবো বলে সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম। এমনি সময় তো আমরা যখন একসাথে থাকি তখন তো একেবারেই সময় হয় না ওর যে আলাদা করে কিছু করিয়ে দেবে আমাদের কাউকেই। তখন সময় হয় না, যেহেতু সব্বাই আমরা একসাথে থাকি, বাচ্চাগুলো থাকে, তখন একদম সময় করে উঠতে পারে না। তো সব সময়ই ও বলে যে একদম ফাঁকা সময় তোরা চলে আসবি। তো সেই সময়গুলো আবার আমাদের হয় না। তো সেজন্য আমিও গেছি, ছোটো বোনও গেছে। ছোটো বোন পরে আসবে আর কি, আমি আগে গেছি দুপুরবেলা, একটু আগে আগে গেছি, তাও সকাল সকাল যেতে বলেছিল। সেটাই ও বলছে, কত সকালে আসতে বলেছিস, তাতেও তোরা কত দেরি করে আসছিস। আসলে সব কিছু সেরে যেতে যেতে তো দেরি হয়ে যায়, আর অনেক দিন পরে আবার সব কিছু করাবো, মানে পার্লারের কাজ। সেই জন্যই ও বকাবকি করছে যে স্কিন টিনগুলো কীরকম হয়ে যায়, এতদিন পর পরে আসিস, একটু তো আসতে পারিস। নিজের বোনের পার্লার, যখন খুশি আসলে তখনই কিন্তু করে দেবে, ও সবসময় সেটা বলে, সত্যি কথাই। ওর সব সময় এই কথাটা বলে, যখন ইচ্ছে তোরা আসবি। কিন্তু আমরাই সময় করে উঠতে পারি না, একদমই। আসলে হয় না আর কি, আজ যাবো কাল যাবো করে একদমই হয় না। যখন কোনো অকেশন পড়ে বা কোথাও ঘুরতে যাওয়া পড়ে বা কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি এরকম কিছু পড়ে, তখনই ওর কথা মনে পড়ে যে না, এবার পার্লারে যেতে হবে, বা পুজো আসলে পরে, দুর্গা পুজো আসলে পরে। তো এরকম সময়গুলোতেই মনে পড়ে, আর তাছাড়া আর হয়েই ওঠে না যে কিছু করব। যাই হোক, আইবুড়ো তো ওকে ছাড়া আমি কারোর হাতে কক্ষনো করাই না। তো ও এত সুন্দর করে আইবুড়ো করে, তো আইবুড়োটা হয়ে গেছে করা। এরপরে হচ্ছে ওয়্যাক্স করাবো, তো সেটারই ও সব কিছু রেডি করছিল। তাও আমার যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছে। কি করব, এর মাঝখানে ওর কাস্টমারও আসছিল। সেই কাস্টমারগুলোকেও ওকে আমি বললাম, তুই ছেড়ে দিয়ে নে, আমি তো আছি। তো দেখো, ওয়্যাক্সটা করাচ্ছে, প্রচণ্ড লাগে ওয়্যাক্স করাতে গেলে, কিন্তু ফ্রেশ হয়ে যায় একদম ওয়্যাক্স করানোর পরে হাতগুলো। তা যাই হোক, ও সুন্দর স্মুথলি ধরে ধরে করে, ওর হাতের কাজ এত ভালো, কি বলবো, এত ধরে ধরে করে, যার জন্য অনেকটা সময় লাগে ওর আর কি। অন্য সব পার্লারে যেমন তাড়াহুড়ো করে কোনো রকমভাবে কাস্টমার ছাড়বে, সেরকম কোনো ব্যাপার না। মানে নিজের লোক আর কাস্টমার হোক, ও সুন্দর ধরে ধরে আস্তে ধীরে, মানে ওর হাতের কাজ সত্যিই খুব জাদু আছে। আমার তো ভীষণ ভালো লাগে। আমরা কেউই ওকে ছাড়া করাই না, মানে আমি বলো, আমার ছোটো বোন বলো, আমার ভাই বউ বলো, সব কিছু। যাই হোক, ওয়্যাক্স হয়ে গেছে, বকবক করতে করতে দেখো এইবার কিন্তু মুখে একটা ট্যান প্যাক মেখে বসে আছি। এরপরেই দেখো কত সুবিধা, বোন কত কিছু রান্না করে রেখেছে। তা বললো, তোরা এত কিছু কাজ নিয়ে এসেছিস, একবারে করতে গেলে আরও দেরি হয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, চল এবার খাবার করে খেয়ে নিই। তা ও কিন্তু সকাল সকাল আমাদের জন্য দেখো ফ্রাইড রাইস করেছে, চিকেন কষা করেছে, চাটনি করেছে, এত কিছু আবার রান্নাও করে রেখেছে, যে দিদি বোনরা আসবে, খাওয়া দাওয়া করবে। তো সেটাই সবসময় বলে, এত কিছু সুবিধা তোদেরকে দিই, তোরা আসিস না। আসলে এক জায়গা থেকে আরেক জায়গা সব কিছু সেরে যেতে যেতে এত সময় লাগে না, তখন আর মনে হয় না যে যাই, এই করতে করতেই দিন চলে যায় আর কি। তো যাই হোক, ফেসিয়াল টেসিয়াল এসব করলে পরে নিজের স্কিনটাও ভালো থাকে, নিজের যত্ন নিলে তো একটু ভালোই থাকে, তাই না? এগুলো নেওয়া উচিত। তো রান্নাগুলো দেখো দুর্ধর্ষ করেছে, কি সুন্দর করেছে চিকেন কষাটা। সত্যি ওর হাতের রান্না, হাতেও গুণ আছে, খুব সুন্দর সুন্দর রান্না করে। আর ছোটো বোনকে দেখো, ওকে ফেস প্যাক মাখিয়ে বসিয়ে রেখেছে ফেসিয়াল করে। তো আমাদের অবস্থা দেখেছো তো, এইরমভাবেই আমরা হুড়মুড় করে যখন যাই, তখন হুড়মুড় করেও কাজ করে। যে একটু ধীরে সুস্থে বসে যে কাজ করবে, সেটাও সময় পাই না আমরা। কারণ হচ্ছে গিয়ে বাড়ি আসারও একটা তাড়া থাকে, সবাই যে থেকে কাজ করাবো, সেটা কোনো দিন হলো না যে ঠিকঠাক মতো থেকে করবো। কারণ বাড়ি আসতেই হবে, সবাইরই কিছু না কিছু বাড়িতে কাজ ফেলে রেখে আমরা সব আর কি গেছি। তাও গেছি ওরকম বেলা করে, একটু সকাল সকাল গেলে কিন্তু সব কাজ খুব সুন্দরভাবে হয়, কিন্তু কি করব, হয়েই ওঠে না। যাই হোক, খাবারগুলো খুব সুন্দর বানিয়েছে, খাবার তো মন ভরে একদম আমরা খেয়ে নিলাম। দেখো, মাথায় কিন্তু আমার ব্যান্ডটা বাঁধা রয়েছে, মানে খাওয়ার পরেই আবার পার্লারে চলে যাওয়া। পুরো কাজ তো কমপ্লিট হয়নি, এতগুলো কাজ না, একটু তো সময় লাগবেই। তো চলে আসলাম খাওয়া দাওয়া সেরে ফেসিয়াল করতে। তো আমার যে কাজগুলো বাকি ছিল, ছোটো বোনের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, ওকে ওই জন্য ফেস প্যাক মাখিয়ে, যাই হোক, ও মুখ টুক ধুয়ে ও খেয়ে নিয়েছে। আর তারপরেই বসে পড়লাম ফেসিয়াল করতে। তখন কিন্তু বিকেল হয়ে এসেছে মোটামুটি। তো সন্ধ্যের আগে আগেই আমরা সব বেরোবো। এরপরে আমাকেও ফেস প্যাক মাখিয়ে ভূতের মতো হয়ে গেছি আমরা। দেখো, তো বসিয়ে কিছুক্ষণ পরে তারপরে সেটা রিমুভ করে দিচ্ছে। তো ফ্রেশ লাগছে বেশ, এরকম এত সুন্দর করে যত্ন করে ও, মানে করে দেয়, কি বলবো। তা যাই হোক, তারপরেই বেরিয়ে আসলাম রেডি হয়ে, প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েই রয়েছি। এসেই একটা গাড়ি বেরিয়ে গেছে, আর তারপরেই যে থ্রু ট্রেন খালি অ্যানাউন্স করছে, আর থ্রু ট্রেনই যাচ্ছে। বাড়িতে কখন যাব জানি না। তো দেখো, বাড়িতেও চলে এসেছি, এসে দেখছি আমাদের মাঠে, পাশের মাঠে ন্যাড়া পোড়া হবে বলে সব রেডি হয়েছে। তো ন্যাড়া পোড়ার তো ভিডিও তোমাদেরকে আগেই দিয়েছি।
তো অনেক দিন পরে মানে পাশেই দেখো ন্যাড়াপোড়া হয়, কিন্তু আমি কোনো দিন এসে যে দেখবো সেটাও হয় না, জানতেই পারি না কখন পুড়িয়ে দেয়। তো সেদিনকার যেহেতু বোনের বাড়ি গেছিলাম, আসতে গিয়ে দেখছি যে এখনও পোড়ায়নি, রেডি করে রেখেছে, আর কিছুক্ষণ বাকি আছে, কিছুক্ষণ পরেই করবে। তা আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। আমাদের ঠাকুর মন্দিরটা দেখেছো ঢাকা, তোমাদের কেমন লাগলো অবশ্যই